হর হর মহাদেব। আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো দেখো সকালবেলাতেই গঙ্গা স্নান করে এসে খুব সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। তো এখন যাব মন্দিরে জল ঢালতে বাবার মাথায়। তো তার আগে বাড়ির পুজোটা সেরে নিলাম। আর বাড়িতে ঠাকুরঘরের পুজো না দিয়ে তো মন্দিরে যাওয়া যায় না, তাই না? তাই খুব সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে একদম মন শান্তি করে বাড়ির ঠাকুরগুলোকে পুজো করে নিলাম। এরপর যাব মন্দিরে। তো মন্দিরে আমি আজকে একা না, আমার সঙ্গে গিয়েছিল আমার এক মাসি আর মাসির ছেলে। তো তিনজন মিলেই গিয়েছিলাম কাছের একটাই মন্দিরে। তো মন্দিরে গিয়ে তো মনটা একদম খুশি হয়ে গিয়েছে, কারণ মন্দিরটা ছিল একদম ফাঁকা। না একদম ফাঁকা বলবো না, আমাদের আগে ওই 2 থেকে 3 জন মতো ছিল। তো তাদের হয়ে যাওয়ার পরে আমি একদম ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর করে মন শান্তি করে আজকে ভগবানের মাথায় জল ঢালতে পেরেছি। শুনেছি ভগবান নাকি একটা বেলপাতাতেই খুশি হয়ে যায়। তবে হ্যাঁ, শুধুমাত্র বেলপাতা দিলেই হয় না, সাথে মনের ভক্তিটাও কিন্তু থাকা লাগে। তো যাই হোক, চেষ্টা তো করলাম ভক্তি ভরে পুজো করার। তারপরে জানি না তিনি যেটা গ্রহণ করেছে সেটাই আমি করেছি। যাই হোক, আর হ্যাঁ, যেহেতু আমাদের গঙ্গার ধারেই বাড়ি, তাই প্রত্যেক দিন মানে এই শ্রাবণ মাসটায় আর কি রাস্তায় বেরোলেই একটা মন্ত্রই শুনতে পাই, হর হর মহাদেব। কারণ প্রত্যেকেই দেখি গঙ্গা স্নান করে কাঁধের মধ্যে বাঘ ঝুলিয়ে অনেকেই যাচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তারপরে অনেকেই বাড়ির আশেপাশে মন্দিরে জল ঢালতে যাচ্ছে। তো যাই হোক, এইসব দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। মানে এক কথায় শ্রাবণ মাসের এই মাসটা, মানে আমাদের বাঙালিদের মধ্যে এই মাসটা অনেক একটা আনন্দপূর্ণ মাস। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আমার একটা মনের ইচ্ছের কথা বলি। আমার অনেক দিন থেকে ইচ্ছে যে তারকেশ্বর গিয়ে বাবার দর্শন করে আসা, তবে এখনও পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, এই শ্রাবণ মাসে পায়ে হেঁটে যেতে পারবো না, তবে ইচ্ছা আছে অফ সিজনে একবার গিয়ে দর্শন করে আসবো। তো জানি না ভগবান কবে ডাকবে আর কবে যেতে পারবো। আচ্ছা, তোমরা আজকের দিনে কে কে বাবার মাথায় জল ঢালতে যাও, আর কে বা তারকেশ্বরে যাচ্ছ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। বিয়ের আগে যেহেতু আমি খুব একটা বাবার বার করতাম না, খুবই কম করতাম, তবে বিয়ের পর এর আগের বছর মাত্র একটা বার করেছিলাম, একদম লাস্টেরটা। তবে এই বছর ইচ্ছা আছে যে প্রত্যেকটাই করার। তারপরেও দেখা যাক, শরীরের অসুস্থতার কিছু কারণ থাকে, তো সেগুলোর দ্বারা যদি যে কটা পারবো সে কটাই করার ইচ্ছে আছে। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে আমি ঠাকুরের পুজো করে নিলাম। আর একটা কথা বলি তোমাদের, শুনেছি নন্দী মহারাজের কানে কানে যদি কোনো কথা বলা হয় সেটা নাকি সত্যি পূর্ণ হয়। তো এটা তোমরা কে কে বিশ্বাস করো? আমি তো খুব করে বিশ্বাস করি, তাই আমি দেরি না করে নন্দী মহারাজের কাছে আমার মনের একটা কথা জানালাম। জানি না পূর্ণ হবে কিনা, তবে মনে বিশ্বাস আছে যে হ্যাঁ, অবশ্যই পূর্ণ হবে। তবে যাই হোক, আজকের পুজোটা খুব ভালো করে শান্তি মতো করে দিতে পারলাম। এরপর ঠাকুরকে নমস্কার করে চলে যাব বাড়িতে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে। টাটা।